মাশায়েখ ইকরাম, উলামায়ে ইকরাম, হযরত, সম্মানিত আজকার জালসার সভাপতি মহাশয়, সামনে বসে থাকা শিক্ষিত জ্ঞানীগণী বুদ্ধিজীবী ইসলাম দরদি ভাতৃবৃন্দ, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকেই জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন দিয়ে সর্বপ্রথমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার শুকরগুজার বান্দা হিসাবে আমরা একসঙ্গে একযোগে একত্রিত হয়ে আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। যদি জোরে পড়তেন তাহলে কাবিরা গুনাহ হয়ে যেত, আস্তে পড়েছেন তাই সাগীরা গুনাহ হলো। বলার কি অভাব আছে, শোনার কি অভাব আছে, কিন্তু অভাবটা কোথায়? আমলের অভাব হয়ে গেছে, আমলের অভাব হয়ে গেছে। আমি কি কম বড় বক্তা? আমার কাছে কি পাণ্ডিত্য কম আছে? তুমি যতই বড় হও, যতই পাণ্ডিত্য দেখো, তোমার জ্ঞান তো যত সমান। আল্লাহ ডিসিশন দিচ্ছে, এখানে জয়ীবাল মওজুর কোনো ব্যাপারটাই নেই। কথা বুঝেন কি? কথা বলছিলেন, যার জমিনে বসে আছি আপনারা একটু দয়া করে জবাব দেন। আমি বিহারি মানুষ আর আপনারা বাঙালি মানুষ, স্পষ্ট বাংলা ভাষী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, আমরা কি বসে আছি? একটু জবাব দিন। হ্যাঁ, সত্য কথা বলতে ভয় লাগছে। বসে আছি না দাঁড়িয়ে আছি? إياك كاذبا فعليه كاذبه وإياك صادقا يصبكم بعد الذي يعيدكم إن الله لا يهدي من هو مسرف كذاب। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, যারা সীমা লঙ্ঘনকারী হয়, সীমা অতিক্রমকারী হয় আর মিথ্যাবাদী হয়, আমি আল্লাহ ওনাকে হিদায়াত করি না। তো আপনারা সত্য কথা বলতে ভয় পাচ্ছেন কেন? বসে আছি না দাঁড়িয়ে আছে? একটু জোরে বলুন, বসে আছি। সবাই বললেন না, আর একটু ভালো করে বলতে, বসে আছেন তো? মিথ্যা কথা চ্যালেঞ্জ করছে, বসে আছি। আল্লাহ চ্যালেঞ্জ করছে যে তোমরা যদি বলো যে বসে আছি, তো এই জমিনটারে আমি এখনই ধসায় দেব। কে কে বসে থাকতে পারবে? একটু হাত উঁচু করে দেখো। বসে কথা বুঝলি? আমরা বসে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বসে থাকার তৌফিক দান করেছেন, তাই আমরা বসে আছি। এই কথা ঠিক না মিথ্যা? যেহেতু সত্য, সেহেতু যে আল্লাহ পাক আমাদেরকে বসে থাকার সুযোগ করে দিলেন, যিনি দর্শন শক্তি দিলেন, শ্রবণ শক্তি দিলেন, বাক শক্তি দিলেন, অসংখ্য নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়ে নিখুঁত নির্ভেজাল অক্সিজেন দিয়ে জীবিত রাখলেন, তার প্রশংসাটা একটু জোরে হবে না? জোরে হবে না? আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি গত রাত্রে বলছিলাম কলকাতায়, আব্দুল কাবিরকে বলেছি, তোমরা আমার অনেক জুনিয়র বক্তা, আমি অনেক সূর্য উঠতে আর ডুবতে দেখেছি। কথা বুঝেন কি? আলহামদুলিল্লাহ আমাদের দেখিয়েছে। ফলে গত রাত্রে আমি কলকাতার বাড়িতে বলছিলাম, ওখানে অনেক বড় বড় হুজুরেরা ছিলেন, কিন্তু এই খেপাকে যে কিনা শেষের বেলায় লাগে আমি বুঝি না। খেপা বুঝেন আপনারা? এই খেপা বুঝেন? খেপা কত ধরনের হয় এই তো বুঝেন না? যে কথা বুঝে বলা হয় আর যে কর্ম বুঝে করা হয়, সে কথার মধ্যে কর্মের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। না বুঝে কথা বললে, না বুঝে কোনো কাজ করলে সেটা ভুল হওয়ারই সম্ভাবনা 100% থাকে। আপনারা বললেন খেপা বুঝি, বললাম কত? তো বলছে খেপা কত ধরনের হয়? অনেক। না না না, খেপা হয় দুই ধরনের। আমি খেপা শব্দটা ব্যবহার করেছি, মুখ দিয়ে বাইরে হয়ে গেছে, আল্লাহ বাইরে করে দিয়েছেন বলেই বলছি। খেপা হয় দুই ধরনের, একটা একেবারেই ম্যাট, একেবারেই ম্যাট, আর একটি খেপা হয় কোন সময় দেখবেন ঠিক বলছে, কোন সময় ভুল বলছে। আমি এটাকে বুঝাবো কেমন করে আপনাদেরকে, যে তোমরা জ্ঞানী মানুষ আর আমি ঝাড়খণ্ডের মানুষ, তো আপনাদেরকে এক্সাম্পল দিয়ে কেমনি করে বুঝায়। এইদিকে একটা খেপা দাঁড়িয়ে আছে, ডানটা এরা কোন খেপা? তোমরা কেন দিকে দেখছো? ওইদিকে একটা খেপা ন্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে, আর এইদিকে একটা খেপা দাঁড়িয়ে আছে গামছা পরে। দুই খেপার মধ্যে এক হুজুর মাথায় পাগড়ি টাগড়ি বেঁধে লম্বা জমা জমা পড়ে পেরিয়ে চলে যাচ্ছে দুই খেপার মধ্যে। তো এই গামছা পরা খেপা উলঙ্গ খেপাকে বলছে, হুজুর চলে যাচ্ছে, সালাম দে, সালাম দে, সালাম দে। বিশাল বড় হুজুর, সালাম দে, সালাম দে। তো
ন্যাংটা খেপা বলছে আমার যে পরনে কাপড় নেই আমি সালাম দেবো কেমন করে, তোর পরনে কাপড় আছে তুই সালাম দেবে। এখন যার পরনে গামছা ছিল সে সালাম দিবে কি, নিজের পরনের গামছাটা খুলে দিয়ে ও উলঙ্গ হয়ে গেছে। কত বড় ম্যাট, ও উলঙ্গ হয়ে গিয়ে শুধু উলঙ্গ হলো না, ওর গামছাটা ওই উলঙ্গ খেপার দিকে ছুড়ে দিল আর বলছে গামছাটা পর তাড়াতাড়ি করে সালাম দেয়, হুজুর পেরিয়ে চলে যাচ্ছে। এখন ও যদি গামছাটা করে সালাম দিয়ে দেয় তাহলে সমস্যার সমাধান হয়ে যায়, ঝামেলাটাই শেষ। কিন্তু ও আর গামছাটা পরবে কি, ও এর গামছাটা ধরে হাতে নিয়ে বলছে তুই খেপা আমিও খেপা, তার মানে প্রতিযোগিতা শুরু করলো, কম্পিটিশন। তুই খেপা আমিও খেপা, তুই উলঙ্গ আমি উলঙ্গ, তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দেবো। প্রতিযোগিতা করতেই থাকলে হুজুর বেরিয়ে চলে গেল, সালাম দেওয়া হলো না, আল্লাহর পক্ষ থেকে রহমত তাদের কপালে আর জুটলো না। ফলে এখন খেপার অভাব নাই, কথা বুঝেন কিনা, আমলের অভাব হয়ে গেছে। আমার ভাইরা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত গোলামে কোরআন, বিভিন্ন মুকাররির, বিভিন্ন লেকচারার, বিভিন্ন প্রফেসর, বিভিন্ন বক্তাগণ বিভিন্ন ভাবে বিবৃতি আপনাদের সামনে দিয়েছেন হাদিস ও কোরআন থেকে। এখন যে সমস্ত হাদিস আর কোরআন থেকে আলোচনা করলেন, এই আলোচনাগুলি আমরা শুনলেন, এই আলোচনা এর পূর্বে শুনেছি না শুনি নাই? জবাব শুনেছেন না শুনেন না? এই কোরআন শুনেছেন না শুনেন না? নবীর হাদিস শুনেছেন না শুনেন না? আযান শুনেছেন না শুনেন না? পর্দার কথা শুনেছেন না শুনেন না? এখন সব শুনলাম, শোনার পরও আমাদের পরিবর্তন আসলো না। যেভাবে পরিবর্তন আসা দরকার ছিল সেইভাবে পরিবর্তন আসলো না। আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাবো পরিবর্তন কেন আসলো না। আপনারা বলবেন নাজমে আলম কেন 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 এক্সাম্পল কেন দিবে? বলে যুগটা হচ্ছে যান্ত্রিক সভ্যতার যুগ, যুগটা হচ্ছে সায়েন্সের যুগ, যুগটা হচ্ছে বৈজ্ঞানিকের যুগ, যুগটা হচ্ছে কম্পিউটারের যুগ, যুগটা হচ্ছে মোবাইলের যুগ, যুগটা হচ্ছে ডিজিটালের যুগ। কোরআন ছেড়ে মোবাইলের উপরে ঈমান চলে গেছে মানুষের, কোরআন বাদ দিয়ে ঈমানটা গিয়েছে এমনি করে মোবাইলের উপরে। এখন কি বুদ্ধিজীবী, কি শিক্ষিত, কি শিক্ষিতা, কি ছোট কি বড়, সব হচ্ছে মোবাইলে, সব পাওয়া যাবে। যা চাইবেন, বুখারী চান, মুসলিম চান, আবু দাউদ চান, তিরমিজি চান, উলঙ্গ চান, ভালো চান, সব পেয়ে যাবেন, সব আছে। मैं চ্যালেঞ্জ করতা हूं ওই সমস্ত বৈজ্ঞানিকদেরকে যারা বলছে মোবাইলে সব অ্যানসার পাওয়া যাবে, এরা মিথ্যা কথা বলেছে। যদি সব অ্যানসার মোবাইল দিতে পারে তাহলে আমি এক্ষুনি দেখতে চাই আল্লাহর জমিনে বসে বসে কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমার ডান হাতে আমলনামা দিবে না বাম হাতে আমলনামা দিবে, আমার দেখায় দাও। পারবে পারবে যেহেতু পারবে না, সেহেতু কোরআনের প্রতি আমাদের ঈমান যাতে না থাকে এর জন্য অত্যন্ত সুচতুরতার সঙ্গে, কৌশলের সঙ্গে, হিকমতের সঙ্গে ইহুদি, খ্রিস্টান, নাসারা, ইসলামের শত্রু, কোরআনের দুশমন যারা, নবীর শত্রু যারা, এরা চক্রান্ত করে সবাই ঈমানকে নষ্ট করার জন্য মোবাইল হাতে তুলে দিয়েছে। আমরা খুব খুশি আছি। আল্লাহ পাক বলেন মোবাইলে সব নাই, আছে কোথায়? আল্লাহ পাক নিজেই বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সমস্ত সবকিছু ঢোকায়া দিয়েছি। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বললেন? সুবহানাল্লাহ বুঝে বললেন না? না বুঝে সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ না না, এই সুবহানাল্লাহ এটা তো আপনি দেখা যায় সুবহানাল্লাহ বললেন, তাসবিহ জানা করলেন, কিন্তু সুবহানাল্লাহ বলতে যদি এরকম আমার সেন্স হতো, আমার মন মস্তিষ্ক হতো, আমার জ্ঞান হতো, আমার গরিমা হতো, আমার মেজাজ, আমার জল্পনা, আমার কল্পনা, আমার মনের আশা, আমার মনের আকাঙ্ক্ষা যদি এরকম হতো, নবীজি বলেছেন যতবার তুমি যেন কোরআন তেলাওয়াত করবে ততবার যেন নেকি পেয়ে যাবে। কোরআন তেলাওয়াতকারীরা কোরআন তেলাওয়াত করে যেন নেকি সঞ্চয় করে, আর কোরআন শ্রবণকারীরা যেন তার সমতুল্য যেন নেকি পেয়ে থাকে, তাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হয়। এখন এইভাবে যদি বুঝতাম তাহলে সুবহানাল্লাহ করতে আমরা দেরি করতাম না। যেহেতু সুবহানাল্লাহ শব্দটা হচ্ছে আল্লাহ পাকের কওল, আল্লাহ পাকের যেন কথা, আর সেটা কোরআনের মধ্যে কোট করে দেওয়া হয়েছে। যেমন কোরআনে এক জায়গায় বলা হয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল
মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই শব্দগুলি দিয়ে, আয়াতগুলি দিয়ে, বাক্যগুলি দিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের কথা আলোচনা করতে চাইছিলেন। আল্লাহ যে পাক, আল্লাহ যে পবিত্র সমস্ত ত্রুটি থেকে, সমস্ত আয়াত থেকে। তাই বুঝাবার জন্য বললাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। ফলে আমরা একটু আল্লাহ পবিত্রতা বয়ান করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বলছিলাম কি যে এইগুলো সব শুনেছি, কিন্তু শোনার কোনো পরিবর্তন নেই। কেন? এক্সাম্পল দিয়ে বুঝায়। একটা মোটা মানুষ, কেউ মোটা মানুষ তাহলে আবার টুকু টুকু করেন। গত রাত্রে যে জায়গায় আমি বক্তব্য রাখছিলাম, ক্যালকাটার মদিনাতুল হজ হাউস, আপনার ইকো পার্ক, মদিনাতুল হজ হাউস, নিউ টাউন, ইকো পার্ক। আপনার জায়গাটা, গ্রামটার নাম হচ্ছে মোহাম্মদপুর। কি নাম দেবেন? মোহাম্মদপুর, কিন্তু ভেজালে ভরপুর। কথা বলছেন কি ভেজালে ভরপুর। তো ওখানে বক্তব্য লাগছিল, তো দেখি লোকে লোকারণ্য হয়ে আছে, বলে ঝাড়খণ্ড থেকে নাজমালাম সাহেব এসছে। কথা বলছেন কি। তো ওখানে যিনি আমাকে দাওয়াত করেছেন তিনি হচ্ছেন ফ্যাট মানুষ, মোটা মানুষ। তো মোটা মানুষের উদাহরণটা যখন দিতে গেছি, উনি আমাকে বলছে হুজুর আপনি আর কাউকে দেখতে পেলেন না, এতগুলো মানুষের মধ্যে আমাকেই দেখলেন আর আমাকে দিয়ে শুরু করলেন। ওই জন্য আজকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ যদি মোটা মানুষ থাকেন তো কুটুকু করেন না। এক্সাম্পল দিয়ে বুঝায়, একটি ফ্যাট মানুষ, একটি মোটা মানুষ, তার উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই সব কাজে কষ্ট হয়। তাই এক ডাক্তারের কাছে গেছে, গিয়ে বললো স্যার আমার চলতে ফিরতে উঠতে বসতে সমস্ত কাজে খুব অসুবিধা হচ্ছে, ফলে আমার শরীরের পরিবর্তন কিভাবে আসবে আপনি একটু সাজেশন দেন আর ঔষধটাও দেন। কত বুঝেন কি? এখন ডাক্তার তার কথা শুনে জিজ্ঞেস করলে তুমি যে এত মোটা হয়েছো খাবার কি খাও? আপনারা খাবার খেয়েছেন না? রাত বেশি হয়ে গেছে তুমি জিজ্ঞেস করছি খাবার খেয়েছেন? যে খেয়েছেন কোন হাত দিয়ে? এই হাত দিয়ে, নেই হাত দিয়ে। তাও বলেন না মানুষ। আপনারা মুর্শিদাবাদের মানুষ একটু জোরে কথা বলেন না? সারা জায়গায় মুর্শিদাবাদের মানুষ, সারা জায়গায় মোদি পর্যন্ত ভয় পাচ্ছে। কথা বুঝছেন কি? একটু জোরে বলুন কোন হাত দিয়ে খেয়েছে? ডান হাত দিয়ে। আল্লাহ পাক বলছেন এই ডান হাতটাকে যদি প্যারালাইসিসে পরিণত করে দিই তাহলে খাবে কোন হাত দিয়ে? বলে বাম হাত দিয়ে খাবো। বাম হাতটাকে যদি প্যারালাইসিসে পরিণত করে দেয় তাহলে চ্যালেঞ্জ করছেন আর বলছেন আমার মা খাওয়াবে, স্ত্রী খাওয়াবে, ভালো বউ খাওয়াবে, এমনি করে পাড়া প্রতিবেশীর মানুষ খাওয়াবে। তারাও যদি এমনি করে প্যারালাইসিসে পরিণত হয়ে যায় তাহলে পারে হোম মিনিস্টার, চিফ মিনিস্টার, সবজি এমনি করে যেন তারা খাওয়াবে নাকি? কথা বুঝেন কি? এখন পৃথিবীর সমস্ত নর আর নারীগুলিকে আল্লাহ যদি পঙ্গ করে দেন তাহলে পরে বলুন কোন হাত দিয়ে এবার আপনারা খাবার খাবেন? আপনি বলেছেন ডান হাত দিয়ে খেয়েছি, বলুন ওই যে খাবেন? সব পঙ্গ, সব বলেছে। আল্লাহ বলছে ডান হাত দিয়ে খাও না। তোমার মা খাওয়ায় নাই, তোমার বাবা খাওয়ায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হুয়া ইউতরিমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিযতু ফাহুয়া ইয়াসফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহ তোমাদের পানি পান করায় দিয়েছি, খাবার খাইয়ে দিই, আমি আল্লাহ ওয়াসুল দিই আর আমি আল্লাহ ওয়াসুল ভালো করি। এটা সত্য ঈমান কথাটা বলুন তো। হাত খাইয়েছেন আল্লাহ খাইয়েছে, এটা প্রথমে বললেন না কেন? সবসময় আল্লাহ শুনেছেন আর বলছে আমরা এই আমরা সেই সব ওই ওরে বাবা একটু তো মরে দেখো আমল কত ভালো করেছে। কথা বুঝেন কি? আমি যখন এবার গেলাম আব্দুল কাবিরকে বলছিলাম, আমি যখন গেলাম আল্লাহ পাক নিয়ে গেলেন, আমার মনের দুটো আশা ছিল। একটি আশা যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলি বলতে বলতে যদি জেল কাটতে পাওয়া যায় তাহলে ইউসুফ আলাইহিস সালামের সুন্নাত আদায় হয়ে যাবে। ব্যায়াম করিনি বলে আমাকে 7 ঘন্টা ঘরের মধ্যে আটকে রাখলাম। কথা বুঝেন কি? আজকে ওইসব এলাকায় আর কি আর হয় না। নাজমালা হুজুর আসছে সঙ্গে সঙ্গে দেখা যায় সব সিট সব বসে আছে, আগে দাঁড়িয়ে যেত। কথা বুঝেন কি? তো কথা ছিল যে যদি জেল খাটতে পাওয়া যায়। তো আর একটা আশা ছিল যে যেখান থেকে ইসলাম এসেছে, কোরআন এসেছে, হাদিস শরীফ এসেছে, সেই পর্যন্ত আল্লাহ তুমি পৌঁছে দাও। তার মানে ফরজ হজটা করিয়ে নাও। মানুষকে ভালো কথা বলবো আর আমি নিজেই দিয়ে আমল। কথা বুঝেন কিনা? তুমি যেটা আমল করো না মানুষের সামনে বায়ান করো না। এই বায়ান শব্দটা আমার না, এই বায়ান শব্দটা আমার না, এই বায়ান এই ভাষাটা হচ্ছে আল্লাহ পাকের ভাষা। যেমন আল্লাহ পাক কোরআনের মধ্যে এক জায়গায় বলেছেন হাজা বায়ানুল লিন্নাস,
আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে বয়ান করলাম, কোরআনের মধ্যে আলোচনা করলাম সবিশ্ব মানবের কল্যাণের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক কিভাবে বুঝাচ্ছে, আমি সেদিকে যাচ্ছি না, অনেক লম্বা হয়ে যাবে, শুরু সাজুকে রক্ত হয়ে যাবে। আপনারা সিট ফাঁকা ছিল, সিট ফুল করে দিলেন। রাত্রে বেশি হলে বেশি ওয়াজ করবো না, ছেড়ে দেবো, খুব তাড়াতাড়ি যাবো। যেহেতু আমারই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ 100 বছরের প্রাচীন মাদ্রাসা, 23শে জানুয়ারি যেন প্রোগ্রাম, আর সে মাদ্রাসা পুরো দায়িত্ব আল্লাহ পাক আমার মাথায় চাপিয়ে দিয়েছেন, সভাপতি থেকে শুরু করে। তাই যেন আমার যেন দেখা যায় বক্তাগণ আছেন, এমনি করে মোল্লা মোহাম্মদ আল মাদানী, আব্দুল হামিদ আল মাদানী, এমনি করে বদরুদ্দোজা আল নদভী, এমনি করে দেখা যায় মিকাইল আহমদ, এমনি করে আরো সব অনেক সব আছে, কথা বুঝেন কিনা, কিন্তু আমি সময় দিতে পারছি না। 23শে জানুয়ারি মহিষার শহরী মাদ্রাসা, মৌলানা শমীম সাহেব যে মাদ্রাসা, সেই মাদ্রাসা একদিকে যেন হেফজখানা, একদিকে দার্সের ব্যবস্থা, একদিকে বানাতের ব্যবস্থা, অনেক প্রাচীন মাদ্রাসা। সেই মাদ্রাসার এই যেন ছোট্ট মানুষটার মাথায় চাপায়া দিয়েছে দায়িত্ব। ছটপট করছি, খুব তাড়াতাড়ি করে চলে যাবো। আর আমার ড্রাইভার, ভাই তুমি একটু ধৈর্য ধরো, ভাই একটু ধৈর্য ধরো, এখন থেকে মিস কলটা দিও না, একটু খারাপ, একটু দাঁড়াও। 10টা 40 হয়েছে, খুব তাড়াতাড়ি শেষ করবো ইনশাআল্লাহ। কথা বলতেছিলাম কি, যে ডাক্তার জিজ্ঞেস করলেন তুমি কি খাবার খাও যে এত মোটা হয়েছে? তো ফ্যাট মানুষটা বলতে, স্যার আমি সকালবেলা হলে 8টা রুটি খাই। ডাক্তার বলে সর্বনাশ, এই সকালবেলা হলে যদি 8টা রুটি খাই, দুপুরবেলা হতে তো অনেক দেরি, তাহলে দুপুরবেলা আরো বেশি রুটি খাবে। এখন দুপুরবেলায় কটা খাও বলে 8টা খায়, বলে রাতবেলা কটা খাও বলে 8টা খায়। এখন আপনারা সব জ্ঞানী মানুষ বসে আছেন, একটু হিসাব করে বলুন তো দেখি, 3 8 রুটি খেলো কয়টা? হিসাব জানেন না? আর জোরে বলুন, হিসাব বলছেন কি আপনি বেদাতি কাজ করছেন নাকি? একটু জোরে বলুন, কি কয়টা? اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب। হিসাব করছি তো আপনারা মনে মনে ভাবছেন যে না কি না কি বলছে, এই কথা বলবেন না। আরে হিসাব করলে তো কোরআনের আয়াত পড়া হয়, কথা বলেন না? আমার ভাইরা কয়টা রুটি খেলো? 24টা। হিসাব ঠিক আছে, আয়াতের মাঠে যদি আমাদের হিসাব ঠিক হয়ে যায়, আমল নামা আসবে কোন হাতে? কোন হাতে আসবে? কোন ধার থেকে? ডান দিক থেকে? না না, সামন ধার থেকে আসবে। কথা বুঝলেন কি? সামন ধার থেকে ডান হাতে আসবে। আর যদি হিসাব গোলমাল হয়ে যায়, পিছন ধার থেকে আসবে বাম হাতে। পড়ে দেখো, সব আছে, সব আছে। কি যে হিসাব করেছিলেন আপনাদের বুঝায়। শোনো, এখন দেখা যায় 3 8 রুটি খেলো 24টা। ডাক্তার বলল বাবা তোমার যদি শরীরের পরিবর্তন আনতে চাও তাহলে খাবারের অঙ্কটা কমায় দাও। স্যার খাবো কতটা আর কমাবো কতটা? বললো 24টার মধ্যে 12টা খাও আর 12টা ভাত দিয়ে দাও। এখন শুধু 12টা রুটি খাই, তারপরে শরীরের পরিবর্তন নাই। আবার দ্বিতীয়বার ডাক্তারের কাছে গেছে, অন্যই বিনয় করে বললেন স্যার কোনো কিছু আমার শরীরের পরিবর্তন হয় না, একটু ভালো করে সাজেশন ওষুধ দেন। ডাক্তার বলে খাচ্ছ কয়টা? বলে 12টা খাচ্ছি। বলে ওই 12টা থেকে আরো 6টা কমিয়ে দাও। এখন শুধু 6টা রুটি খাই। তারপরে ডাক্তারের কাছে গেছে, আবার তৃতীয়বার গিয়ে বললো কোনো কিছু হয় নাই, আপনি একটু ভালো করে আমার ট্রিটমেন্টটা করুন। বলে খাচ্ছ কয়টা? বলে আপনার কথা মোতাবেক মাত্র 6টা রুটি খাচ্ছি। ডাক্তার বললেন সত্য কথা বলো, সত্য কথা, সত্য কথা বলো। তো ডাক্তার যখন বললো সত্য কথা বলতে, সে পেশেন্টটা বলছে 100% সত্য কথা বলছি, 6টার বেশি রুটি খাই না। ডাক্তার বললো সত্য কথা বলতে বুঝেছো? সত্য কথা বলতে তোমাকে জিজ্ঞেস করছি, তুমি রুটির সংখ্যা কমিয়েছো না আটার সংখ্যা কমিয়েছো? কোনটা করেছো? তো ফ্যাট মানুষটা বলছে স্যার খেতাম তো 24টা রুটি, তো ওই 24টা রুটি কমাতে কমাতে 6টা রুটি খাই ঠিক, কিন্তু ওই 24টা রুটিতে যত কেজি আটা লাগে সব আটা ওই 6টা রুটিতে দিয়ে খেয়েছি। ডাক্তার বললেন বেওকুফ কোথাকার, তাহলে আমার সাইজের কোথায় মিলেছিস? কিন্তু সব আটা সব রুটি খেয়েছিস, তোর শরীরের পরিবর্তন আসবে কি করে? আজকের মাতৃ সাহেবের ওয়াজ শুনলাম, সালফি সাহেবের ওয়াজ শুনলাম, রিয়াজি সাহেবের ওয়াজ শুনলাম, ভাইজি সাহেবের মুখ থেকে হাদিস শুনলাম, মাদানী সাহেবের মুখ থেকে বক্তব্য শুনলাম, এত আলোচনা শুনলাম, এতই কিছু শুনলাম, কোরআন শুনলাম, হাদিস শুনলাম, বললাম, তারপরেও আমাদের পরিবর্তন আসলো না। হ্যাঁ আসতো যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম কথা বলেছেন, সাহাবা کرامরা শুধু শুনে নাই, শুধু শুনে নাই, শোনার সাথে সাথে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, শুনেও নিলাম মেনেও নিলাম। আমরা শুধু শুনি কিন্তু মানি না। কেমন করে বুঝাবো এটা আপনাদেরকে? হাদিস থেকে বুঝাবো কেমন করে? একটা ঘটনার মাধ্যমে বুঝাবো। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? জি বিরক্ত হচ্ছেন নাকি? এখন এত রাত হলে বিরক্ত হন না? আর বলছে রাত 12টার পরে ওয়াজ করা হারাম। কথা বুঝেন কিনা? এখন কোনটা ফতোয়া মানবেন? কোনটা ফতোয়া মানবেন? একটা ফাঁস জাল পেয়েছে একটা মানুষ, ফাঁস জাল পেয়ে দিয়ে দেখা যায় দুটো পাখি ধরা পড়েছে। দুটো পাখি জানলে ধরা পড়া, তো একটা পাখি হচ্ছে কাক আর একটা পাখি হচ্ছে ঘুঘু। ঘুঘু ঘুঘু বুঝেন তো? ঘুঘু। এখন ঘুঘুটা অনয় বিনয় করে আল্লাহর কাছে কাঁদছে, আরে সকালবেলা আমার জাল থেকে বাইর করবে আর আমার গোশত হালাল, মানুষের জন্য আল্লাহ করে দিয়েছে হালাল, বৈধ করে দিয়েছে, আমার তো জবা করে খেয়ে দেবে। খুব যেন চিন্তায় কান্না করছে ঘুঘুটা। কাকটা ওর কান্না দেখে শুধু চিৎকার করছে, শুধু চিৎকার করছে, শুধু চিৎকার করছে। তখন ঘুঘুটা শ্লোকহীন আওয়াজে বললো, ভাই তুমি কেন এত চিৎকার করো? কেন এত চিৎকার করো? কাকটা বলছে, তুমি কান্না কেন করো? বলে কেন কাঁদছি জানো? আমার গোশত হালাল করেছে আল্লাহ পাক, মানুষের জন্য বৈধ করে দিয়েছে। এই জালের মালিক আমাকে বাইর করবে, সকালবেলায় জবা করে আমাকে খেয়ে নেবে, তাই জন্য কান্না করছি। কিন্তু তুমি কেন চিৎকার করছো? তো কাকটা বলছে, আমি কেন চিৎকার করছি জানো? আমাকে এই জালের মালিক সকাল থেকে বাইর করবে ঠিক, কিন্তু কোন মৌলবীর কাছ থেকে যে ফতোয়া এনে আমার গোশত হালাল বানিয়ে দিয়ে জমা করে খেয়ে নিবে, আমি মৌলবীরাকে বিশ্বাস করি না। আমার ভাইরা, ফতোয়ার অভাব নাই, মসনার অভাব নাই, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আমাদের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে, এক অপরের সঙ্গে ভালোবাসা মহব্বত রাখতে হবে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে বুখারী শরীফের হাদিস, ওই যে গেলেন ইহুদিদের একটি সন্তান যে সময় মৃত্যুবরণ করতেছে, ইহুদিদের কাছে কি নবী যান না? ইহুদিদের কি দিনের দাওয়াত দেন না? মূর্তি পূজারীদের কাছে কি যান না? তাদেরকে কি দিন বুঝান না? এমনি করে নেশারা খ্রিস্টান যারা ছিল তাদেরকে কি ভালোবাসেন না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চরিত্র, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই আখলাক দিয়ে, আদর্শ দিয়ে, ভদ্রতা, শান্ততা, মেজাজ, সমস্ত সবকিছু দিয়ে মানুষের মন সুজয় করেন না, ইসলামের দাওয়াত দিয়ে কলমা পড়ায়া মুসলমান করায় দিয়েছেন। সুবহানাল্লাহ। কোনটা যে হাদিস বয়ান করবো আপনাদের সামনে, ওই এতে গেলাম আপনার একটা জায়গায়, এই 3 জুলাই আমি চাপলাম, জিদ্দাতে 4 জুলাই নামলাম, তো একটা জায়গায় গেলাম, দেখছি তো ওই জায়গায় একটা মসজিদ নির্মাণ করা হয়েছে। আমি বললাম এই মসজিদটা কেন? এই জায়গায় হলো এই তো চতুর্দিকে পর্বত আর পাহাড়, এই পাহাড়ের উপর মসজিদ কেন? তো বললো যে এই কি আপনি হাদিস জানেন? আমি বললাম হাদিস কেন? বলে ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর দিয়ে মেরেছিল তয়েফের মানুষেরা, আর নবীজি এই জায়গায় এসে বসেছিলেন, যে ওই আঙ্গুরের জুস টুস খাইয়েছিলেন। বলে ও এই হাদিস তো আমার জানা আছে, তো মসজিদ থেকে না? তখন দেখলাম মসজিদ একটা সাইনবোর্ডে লেখা আছে মসজিদে আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মানে নবীকে যিনি জুস পানি করিয়েছিলেন আঙ্গুরে, সেই যুবকটার নাম ছিল আকদাস। আর তিনি রাসূলের হাতে রক্ত, শরীরে রক্ত, রক্তাক্ত শরীর, রক্তে রঞ্জিত শরীর, রাসূলের হাতে লেগে আছে রক্ত। দেখা যায় সেই যুবক রাসূলের হাতে হাত দিয়ে বায়াত নিয়ে ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জানতে ঘোষণা করলেন। এখন তিনারা নাই, কিন্তু যে জায়গায় ইসলাম কবুল করেছিলেন সেই জায়গায় শিরক একটা থেকে গেছে, মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে, মসজিদের নাম দেওয়া হয়েছে মসজিদ আকদাস। সুবহানাল্লাহ। অবস্থাটা কি দেখুন, আমল যদি ভালো হয় আল্লাহ পাক তাকে মহব্বত করেন আর ভালোবাসেন দুনিয়াতেও আখিরাতেও। সুবহানাল্লাহ। কেমন যদি আমাদের ভালো হয়, আমরা যদি ভালো হই, কেমন ভালো? আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি আল্লাহ তারাকে ভালোবাসি যারা মুহসিন, যারা ভালো হয়, সালেহিন সালেহা হয়, যারা নেককার হয়, সৎ হয়, সমস্ত সব দিক দিয়ে ওয়াজ করছে। তারপরে যেন তার নিয়ত আছে আল্লাহ তুমি রাজি হয়ে যাও, মানুষের কাছে নাম নেওয়ার জন্য ওয়াজ করি না। নামাজ পড়ছে, তারপরে দেখা যায় আল্লাহ তোমাকে সিজদা করছি, কাউকে দেখাবার জন্য সিজদা করি না। রাস্তায় চলছি, তাসবিহ পড়ছি, তারপরে যেন বলি আল্লাহ এক্ষুনি যদি মওত হয়ে যায়, তাসবিহ পড়তে পড়তে, কোরআন পড়তে পড়তে যাতে মওত হয়ে যায়। তার মানে হর হামেশা সদা সর্বদা বিছানায় শুয়ে থাকা অবস্থায়, জাগ্রত অবস্থায়, চলন্ত অবস্থায়, কর্ম অবস্থায় আমি আল্লাহর স্মরণ করি, আল্লাহ সুবহানাহু
তাআলা সেই মুহূর্তে জিবরিলকে ডাকে, আর জিবরিলকে ডেকে বলেন, জিবরিল এদিকে আসো, এদিকে আসো, আমি আল্লাহ এই আমার বান্দাকে ভালোবাসি, আমি মহব্বত করি। জিবরিল তুমি তারে ভালোবাসতে শুরু করে দাও। হযরত জিবরিল এমন সময় আকাশের ফেরেশতাগুলিকে বলে, ও আকাশের ফেরেশতারা, তোমরা কি জানো? তোমরা তো জানো না, আল্লাহ পাক তার বান্দা বান্দিকে, এই বান্দাকে ভালোবাসেন, মহব্বত করেন, আমাকে এটাকে ভালোবাসতে বলেছেন, আমি জিবরিল তারে ভালোবাসি। ও আকাশের ফেরেশতারা, তোমরাও তারে মহব্বত করো, ভালোবাসো। আহা, আমার যদি আমল হয় ভালো, ভালোবাসবেন কে? তাও বললেন না, আল্লাহ বললেন না। একটু জোরে বলুন না, আল্লাহ। আল্লাহ বললে বই বললেন, বুঝে না, না বুঝা আল্লাহ কি কিন্তু আল্লাহ যতবার বলবেন কোরআন তেলাওয়াত করা হয়ে যাবে। যেমন কোরআনের বহু জায়গায় এসেছে, তার মধ্যে এক জায়গায় এসেছে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ মা লাকুম মিন দুনিহি من ولي ولا شفيع أفلا تتذكرون. تفسير الكثير، تفسير الحسيني، تفسير القرآن، تفسير القرآن، تفسير البيان، تفسير القصاص، কত যে তাফসীর সব লিখেছে, কথা বলেন কি? যদি আমি একটা করে বয়ান শুরু করি, আলোচনা শুরু করি, রাত শেষ হবে, দিন শেষ হবে, আমাদের আয়ু হায়াত শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, তারপর আল্লাহর আলোচনা শেষ হবে না। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। আমরা তো মানুষ, আমরা তো অন্য কিছু নই ভাই। প্রত্যেকটি মানুষ, আমরা প্রত্যেকটি মানুষকে ভালোবাসতে শিখি, মহব্বত করতে শিখি, আর তার মধ্যে যে হিকমতের সঙ্গে কোরআনের দাওয়াত, আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে শিখি। আল্লাহ পাক আমাদের সহযোগিতা করবেন, সাহায্য করবেন, ইনশাআল্লাহ। আজকে জোরে ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ কি বললা? কোরআন পড়বে। নবীজি বললেন, আনকমপ্লিট কথা বলো না, অসম্পূর্ণ কথা বলো না। সম্পূর্ণ যদি কথা বলতে হয়, কথাটা সম্পূর্ণ করার জন্য ইনশাআল্লাহ লাগায় নাও। আগামীকাল যেন রসুল কি আলু তুলবো, শস্য যেন কাটবো, আগামীকাল ডঙ্গল যাবো, আগামীকাল বিয়ে বাড়ি যাবো, এ কথা যেন আনকমপ্লিট, অসম্পূর্ণ কথা। তার মানে আগামীকাল এই কাজ করবো, সেই করবো, ডঙ্গল যাবো, বলো ইনশাআল্লাহ। এখন এই ইনশাআল্লাহ লাগলে কথা কমপ্লিট হলো। চললে যদি কোনো সমস্যার সম্মুখীন হও, রাসূলুল্লাহ বলতে তোমার সেই জটিল কাজ আল্লাহ সহজ করে দেবেন। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। নিয়তটা ঠিক হতে হবে, ইনশাআল্লাহ সেই নিয়তে করতে হবে। কোন আপনি বিপদের সম্মুখীন হলে আল্লাহ সেটাকে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, একটা বলতে গিয়ে আরেকটা কথা মনে পড়ে যাচ্ছে, রিমোট নেই, জিভে কন্ট্রোল করতে পারছি না। রাজারহাট নিউ টাউন থানার 100 মিটার দূরে স্টেজ, আমি বক্তব্য রাখছি, তো ওই থানার ওসির নাম হচ্ছে জামাল উদ্দিন। সে যেন দেখছি তার পুরো টিম সঙ্গে করে নিয়ে স্টেজে এসছে। স্টেজে যখন এসছে, তো যিনি ছিলেন জালসা কমিটির সভাপতি, উনি মনে মনে করছেন হয়তো ওনাকে অ্যারেস্ট করার জন্য আসবেন। তো উনি এসে আমার মাইকটা বন্ধ করে দিয়ে বললেন, আপনি কি ঝাড়খণ্ডের মানুষ? আমি বললাম ইয়েস, জি হ্যাঁ, ঝাড়খণ্ডের মানুষ। বলে, আপনি যখন থেকে লাউড স্পিকারে মুখ দিয়েছেন, তখন থেকে আমাদের থানার সমস্ত কাজ বন্ধ হয়ে গেছে। বারবার আপনার কণ্ঠস্বর আমাদের কানে ধাক্কা মারছে, কিন্তু আসলাম কেন জানেন? আপনি বলেছেন ইনশাআল্লাহ করলে আল্লাহ জটিল কাজকে সহজ করে দেবেন। তো আমি থানাতে বসে বসে ইনশাআল্লাহ করবো, আসামি ধরা আল্লাহ সহজ করে দেবে। আল্লাহ হায় রে, মাথা মোটা, মাথা মোটা, মনে মনে বলছে মাথা মোটা কথা বলছে। এখন ওসি সাহেবকে বললেন, আপনি যদি থানাতে বসে বসে ইনশাআল্লাহ করেন, আল্লাহ অবশ্যই আপনার আসামি ধরা সহজ করে দিবেন, আল্লাহ সে ক্ষমতা আছে। উনি বলছেন, সেটা কেমন করে? আমি বললাম, এরকম আপনার প্রশ্নের উত্তর আমার কাছে অসংখ্য উত্তর আছে, আমি ছোট্ট করে একটা উত্তর দিই। একটি মানুষকে হত্যা করলো, মানুষটি মৃত্যুবরণ করলো। এবার তার বংশবলীর মানুষেরা সেই জামানার সেই পিরিয়ডের একজন পয়গম্বরের কাছে গেল, গিয়ে বলল, মুসা এরকম হয়ে গেছে, তা আমি আসামি ধরতে পারছি না, কি যে হত্যা করলো, তো কেন আসামি ধরা যায়, তার প্রসেসটা কি, তুমি একটু বলে দাও। হযরত মুসা বললেন, এরকম রকম গরু জবা করো, এই করো, সেই করো, হেন করো, তেন করো। তারা যত প্রশ্ন করেছিল, জটিলের সম্মুখীন হয়েছিল, শেষ পর্যন্ত দেখা যায়
এখন দেখা যায় তারা বললো ইনশাআল্লাহ পেয়ে যাবো, গরু পেয়ে গেল, জবা করলো, গোস্ত যেন মৃত্যু মানুষের গলায় ঠেকাল, মানুষটা জীবিত হলো, আল্লাহর হুকুমে জীবিত হয়ে তার আসামির নাম বলে দিল, আবার আল্লাহর হুকুমে মরে গেল। এখন এইভাবে গরু খোঁজাও যেমন সহজ করে দিলেন আল্লাহ পাক, আসামি ধরাও সহজ করে দিলেন। ওসি সাহেব বলছেন, আপনি যে উত্তর দিলেন এই উত্তরের জবাব আমি কোরআন থেকে দিতে পারবো না, ওই জ্ঞানটা আমার কাছে নাই। আসলে লেখাপড়া করেন কথা বুঝলেন কি আমার ভাইরা? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনোই সমান হয় না। আবার ভাইরা, তো ওসি সাহেবকে বললাম, ওসি সাহেব জি আপনি কি বলতে চাইছেন? বলে আমি গরু খুঁজবো না, গরু জমা করবো না, আমি আসামি ধরতে চাইছি এই থানাতে বসে বসে, ইনশাআল্লাহ করবো। আসামি ধরা যাবে কি? আমি বললাম হ্যাঁ যাবে। আপনি যদি এমনি করে আল্লাহ এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী হন আর কোরআনের প্রতি যদি আমলকারী হয়ে যান, আর আপনি যদি ঘুষ না খান, আপনাদের যাতে পুলিশেরা ঘুষ টুস খাই, আচ্ছা বলবো ওসি স্যার কি কথা বলা কি চাকরি খানি কথা মনে করছেন? এত সহজ মনে করছেন ইমান? আমার ভাইরা, বয়স হয়ে গেছে 70 বছর, কথা বুঝেন কি? এখন শুধু আল্লাহ রাসূলের কথা বলতে বলতে এখন যদি কেউ হত্যা করে তো করে দাও, জেলে ঢুকাও তো ঢুকায় দাও, কথা বুঝেন কি? আর কোনো কাছে আর আশা পাশা কিছু নেই, একটা আশা আছে, আল্লাহ তোর জান্নাতে যেতে চায়। উদখুলুহা 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 বিসালামিন বিসালামিন আমিন। আল্লাহ পাক বলেন প্রবেশ করো জান্নাতের মধ্যে, এটা হলো শান্তির জায়গা আর এটা হলো নিরাপত্তার জায়গা। যেমন সুবহানাল্লাহ, মনের মধ্যে এটাই আশা, আর কিছু নাই। আমার ভাইরা, তো ওনাকে আমি বললাম যদি ঘুষ না খান, সুদ না খান, মিথ্যা কথা যদি না বলেন, ইনশাআল্লাহ করবেন, আল্লাহ পাক আপনার জটিল কাজটাকে সহজ করে দেবেন। আমার ভাইরা, আমরা যদি এরকমটা বুঝতাম আর ইনশাআল্লাহ করতাম, তাহলে আমাদের আমল করাটা আল্লাহ সহজ করে দিবেন। আর একবার বলুন ইনশাআল্লাহ। কোরআনের মধ্যে আছে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আমি এই আয়াতগুলি দিয়ে, শব্দগুলি দিয়ে ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াকিয়া বর্ণনা করতে চাইছেন। ইনশাআল্লাহ কোরআনে এসেছে, এটাই যেন প্রমাণ করতে চেয়েছি আর শুনিয়ে